হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই যে পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে সুন্দরবন অঞ্চলের উপর কি প্রভাব দেখা যাচ্ছে সেটা কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো কি আছে দেখো, প্রথম প্রভাব উষ্ণতা বৃদ্ধি। বিগত 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন যে নদী ও সমুদ্র জলের উষ্ণতা প্রতি দশকে কিন্তু 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে, সুন্দরবন সংলগ্ন যে নদী আর সমুদ্র জল আছে, সেই জলে কিন্তু উষ্ণতা 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পেয়েছে। উষ্ণতার এই বৃদ্ধি ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্রের উপর কিন্তু অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলেছে, যা কি করেছে সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে বা বাস্তুতন্ত্র রয়েছে তার উপর ভয়ানক বা ক্ষতিকর প্রভাব কিন্তু এই উষ্ণতা বৃদ্ধি ফেলেছে। 2 নম্বর কি আছে, ঘূর্ণিঝড় ও মৌসুমী বৃষ্টিপাত। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতাও কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। যত জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের ফলে কি হচ্ছে, ঘূর্ণিঝড় এবং মৌসুমী বৃষ্টিপাতের কিন্তু প্রকোপ খুবই বেড়ে চলেছে এই সুন্দরবন অঞ্চলের উপর। আয়লা এমনই এক প্রকার ঘূর্ণিঝড়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 3 নম্বর সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র জলের উচ্চতা কি হচ্ছে, দ্রুত কিন্তু বেড়ে চলেছে। এতে কি হচ্ছে, বহু দ্বীপ, সমুদ্র সংলগ্ন যে দ্বীপগুলি রয়েছে সেই দ্বীপগুলি যেমন লোহাচড়া, তারপর হচ্ছে নিউমুর ইত্যাদি দ্বীপগুলি সমুদ্রে তলিয়ে গেছে। সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে, এই দ্বীপগুলো কিন্তু সমুদ্রের জলের নিচে তলিয়ে গেছে। 4 নম্বর প্রভাব কি আছে, জল এবং মাটির লবণতা বৃদ্ধি। জলতল বেড়ে যাওয়া, অর্থাৎ সমুদ্রের জলের যে উচ্চতা সেটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানকার জল এবং মাটিতে কিন্তু লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা লবণতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, কৃষির প্রয়োজনীয় জল বা খাদ্য ও পানীয় জলের সমস্যাও কিন্তু বাড়ছে। যেহেতু জলে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু সেই জলটা খাদ্য বা পানীয় জলের হিসেবে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, ফলে কি হচ্ছে, সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরে কি প্রভাব রয়েছে দেখো, বন্যার আশঙ্কা বৃদ্ধি। জলতল বেড়ে যাওয়ার কারণে নদী বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু জলবায়ু পরিবর্তনের ফলে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হচ্ছে, বাঁধগুলো কিন্তু ভেঙে গিয়ে বন্যা হওয়ার আশঙ্কা কিন্তু খুবই বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো আজকে আলোচনা বা আজকের কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো ডাউট থেকে থাকলে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস পেয়ে যাচ্ছ পরীক্ষার আগে, মক টেস্ট পেয়ে যাচ্ছ এবং লাইভ ক্লাসেস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।